আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বিশেষ একটি আমল নিয়ে হাজির হয়েছি, খাস একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকে আমলটি হলো আয়াতুল কুরসির রুহানিয়তের খাস একটি আমল। ইনশাআল্লাহ আপনারা এই আমলটি কোথাও পাবেন না, আমি আপনাদেরকে শেয়ার করতেছি শুধুমাত্র রুহানিয়াত অর্জন করার জন্য। কারণ রুহানি শক্তি না থাকলে তদবিরে কাজ করে না। এই জন্য আগে আপনাদেরকে রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে। মোতাব্বির হতে হলে, কাজ করতে হলে তদবির জগতে আপনাদের রুহানিয়াত প্রয়োজন আছে। তাই আজকে আমি আপনাদের জন্য রুহানি শক্তির রুহানিয়াত বৃদ্ধি করার জন্য খাস একটি আমল নিয়ে হাজির হয়েছি আয়াতুল কুরসির মাধ্যমে। এই জন্য আপনারা ভিডিওটি পুরো দেখবেন। কিভাবে আমল করবেন আগে আমি বুঝিয়ে দিতেছি আপনাদেরকে। এই আমল দ্বারা রুহানি দায়রা হিসাব তৈরি হবে। এই আমল যারা করবে তাদের রুহানি হিসাব তৈরি হবে। আমিল সব সময় হেফাজত থাকবে আমল করার দ্বারা। এবং রোগীকে আয়াতুল কুরসি পরে জারফুক করলে, দম দিলে, ফু দিলে ইনশাআল্লাহ রোগীর জিন জাদু টিকতে পারবে শরীরে ইনশাআল্লাহ। বড় বড় জিন্নাতরা শরীরে থাকলে টিকতে পারবে না এই আপনার ফুয়ের দ্বারা, দমের দ্বারা। সত্য এই আমলটি কিভাবে করবেন এখন বুঝে নিন। কাঁচা পেঁয়াজ, সিগারেট, মুখের গন্ধ যুক্ত খাবার এই আমল চলাকালীন খাওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যেন আপনার মুখ থেকে যেন কোনো গন্ধ না আসে। যে খাবার খেলে গন্ধ আসে, যেমন কাঁচা পেঁয়াজ খেলে, সিগারেট খেলে তো হবেই, এই ধরনের খাবার, মুখে গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। এবং এই আমল করার সময় শরীরে আতর খুশবু মেখে আমল করতে হবে। এবং আমল শেষে দোয়া করতে হবে কামিয়াবির জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমল দ্বারা যেন আপনাদের রুহানিয়াত উপরের দিকে যায়, রুহানিয়াত যেন উঁচু লেভেলের হয়, এই জন্য দোয়া করবেন আপনারা। এবার কিভাবে আমল করবেন এখন বুঝে নিন। এই আমলটি করার জন্য আপনাদের যে কোনো এশা নামাজের পর থেকে আমলটি করতে হবে এবং আদি মাসে প্রথম বৃহস্পতিবার অথবা সোমবারে আমলটি শুরু করতে হবে। কিভাবে আমল করবেন? আমলে বসে 11 বার দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়ে, তারপর আপনারা 111 বার করে আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহর সাথে মিলিয়ে, বিসমিল্লাহ সহ 111 বার আয়াতুল কুরসি পড়বেন। এবং আপনারা শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আপনার আমল শেষ। এইভাবে সেম একদিন আমল হলো, এইভাবে সেম আপনারা 9 দিন আমলটি করবেন। 9 দিন আমল করবেন 111 বার করে। ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ, রুহানিয়াত বৃদ্ধি পাবে। এখন আপনারা বুঝবেন কিভাবে রুহানি শক্তি বৃদ্ধি হয়েছে। তখন আপনাদের শরীরটা হয়তো ভারী লাগবে, মাথা ঘোরাবে, হয়তো আপনাদের শরীরে একটু ওজন বৃদ্ধি হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই আমল হাসিল হয়ে গেছে। এরপর থেকে আপনি আয়াতুল কুরসির মাধ্যমে আমল করতে পারবেন। তাহলে আপনারা এই আমলটি করুন, খুবই বরকতময়, খুবই গুরুত্বপূর্ণ খাস একটি আমল দিলাম। আপনারা আমার সাথে দোয়া করবেন এবং আমাদের কাছে তদবির শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তদবির চাইলে দোয়া করবেন, আমাদের জন্য যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।